বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দিসালার রাজ্য সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। সালার থানার শালিন্দা ক্রিকেট ময়দান এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত বাইক আরোহীর নাম কাবিরুল শেখ, বয়স 22। তার বাড়ি ভরতপুর থানার সুনিয়া গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে কাবিরুল তার বাইকে করে সালার থেকে ভরতপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সালারের দিকে যাচ্ছিল। শালিন্দা ক্রিকেট ময়দান সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ওপর দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী কাবিরুল গুরুতরভাবে জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। প্রথমে তার পরিচয় জানা না গেলেও সালার থানার পুলিশের সহায়তায় পরে তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর। এই ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয়দের বয়ান অনুযায়ী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। সাত গাড়ি এসে মানে ধাক্কা মেরে গাড়িটায় মোটরসাইকেলটা এসে আসছিল। গাড়িটা এমনি আসছিল বিনোদী থেকে, তো ও গাড়ি বিনোদী থেকে আসছিল 407 গাড়িটা, আর মোটরসাইকেলটা এমনি দেওয়া ছিল, নিজের সাইড দেওয়া চলে যায় না, ও কিন্তু মেরে দিয়ে চলে যায়। 407 আলা ফুল পিকআপ ছিল গাড়িটা। আমরা আস্তে আস্তে গাড়ি বেড়ে চলে যায়, গাড়িটা ধরতে পারি না। এখানে এসে দেখে পড়ে আছে গাড়িটা, মানে ইঞ্জিন মানে পিক হরন বাজছিল। এটা বন্ধ করলাম, বন্ধ করে লোকটাকে এর বসে দাঁড়ালাম, কিন্তু পায়ে হাতটা সব ভেঙে গেছে। গাড়িটা ওই টোটো দেখে গাড়িটা সালার পাঠা দিলাম, সবাই মিলে সহযোগিতা হাত লেগে সালাদ তুলে দিলাম। হ্যাঁ, আশঙ্কা বলতে পাটা নেই, মনে পাটা ভেঙে গেছে, ফ্র্যাকচার গেছে, পায়ে হাতটা পড়ে আছে আপনার, আর অনেক কিছু ফ্র্যাকচার গেছে, মাথা গেছে, রক্তপাত হয়েছে। গাড়ির অবস্থা বেশি ভেঙে গেছে, গাড়িটা মানে অবস্থা খারাপ। বাড়ি বলছে একবার কাটোয়া, একবার বলছি উজ্জুনি, এখনো বোঝা গেছি না ঠিক মতো কোথাও বাড়ি না বাড়ি। আপনার এখন যা হবে চিকিৎসা পর দেখা যাবে কোথাও বাড়ি না বাড়ি বলা যাবে। আমার নাম গাফার হোসেন, বাড়ি শালিন্দা। ঘটনাটি কি ঘটেছিল শালিন্দায়? আজকে ঘটনা ঘটেছিল, আমরা বাস স্ট্যান্ডে বসে আছি, বসে থাকা মাত্র দেখলাম একটা পিকআপ ভ্যান স্পিড মদ্যপান ছিল হয়তো, নাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে যেতে পারে না। এবার আমাদের যে কবরস্থান আছে, কবরস্থানের কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তা মোটামুটি ধরেন এই যে অবস্থা দেখলাম, আমরা সঙ্গে সঙ্গে যখন খবরাত ধরে আমি চলে এলাম বাড়ি আগে এই ঘটনাস্থলে। এসে দেখছি কেউ আর তোলাতুলি লোক নাই, মানে দেখার লোক, মানে তাকে যে প্রাথমিক আগে হসপিটাল নিয়ে আসবো সেরকম কোনো বিষয় না, মানে মানুষ দেখতে মানে ব্যস্ত। তা যখন আমি দেখলাম এরকম অবস্থা, তখন আমি টোটো করে তাড়াতাড়ি আগে হসপিটাল নেওয়া, পাতারে সালার হসপিটাল, তারপর তাকে কান্দে বহরমপুর রেফার করা হলো। এবার সঙ্গে সঙ্গে কোন গাড়িতে ছিল? ও মোটর সাইকেলে ছিল। কোথায় যাচ্ছিল? ও যাচ্ছিল কান্দি যাচ্ছিল। আর ওদিক থেকে কোন গাড়ি আসছিল? ওই দিক থেকে পিকআপ ভ্যানটা ছিল 107। মুখোমুখি সংঘর্ষ। কোন জায়গায় হলো এটা? আমাদের শালিন্দা কবরস্থান। কটার সময় হয়েছে এটা? কটা বাজবে তখন? আনুমানিক 4:30। বারবার আপনাদের শালিন্দায় অ্যাক্সিডেন্ট চলছে, কালকে একজনের মৃত্যু হয়েছে, কি বলবেন? এখন মোটামুটি এখন যা গাড়ির যা চাপ হয়ে যাচ্ছে, আর রাস্তাঘাটের যে অবস্থা, মোটর সাইকেলের কিছু বেপরোয়া মোটর সাইকেল চালাচ্ছে, তাই এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এবার সালার পুলিশ প্রশাসনও ভালো নজরে দেখছে এটা, কিন্তু আমাদের যে বাঙালপাড়ার যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাও বিশাল দুঃখজনক ঘটনা একটা। কেন আমাদের একটা 16 বছরের ছেলে মারা গেল, এতে যেন আমরা দুঃখিত। আবার আজকে আবার একটা অ্যাক্সিডেন্ট, মানে আমাদেরকে আর ভালো লাগছে না অ্যাক্সিডেন্ট দেখে। তা আমরা যে লোহার গেটগুলো হচ্ছে, ওই যদি অ্যাঙ্গেলগুলি যদি 2-4টি যদি বারিন্দায় আরও ভালো হয় আমাদের শালিন্দা। বাইকে ওই একজনই ছিল? হ্যাঁ, বাইকে একজনই ছিল। আপনারা দুজন উদ্ধার করে নিয়ে আসলেন? আমরা তিনজনা নিয়ে এসছে এখানে, আর যে টোটো ছিল তাকে নিয়ে এসছে, 3 জনা এসছে। আমরা এখন বর্তমানে কোথায় গেল পেশেন্ট? এখন বহরমপুর পাঠিয়ে দিলাম। অবস্থা কিরকম পেশেন্ট? অবস্থা খুব একটা ভালো দেখছি না। কোন কোন জায়গায় চোট লেগেছে? মানে পায়ে যে হটুর কাছে যে অত আধগান হাড় বেরিয়ে চলে এসছে, মানে আধগান হাড় তো স্পটেই পড়ে আছে।
আর মাথায় চোট খেয়েছে, ভালোই চোট খেয়েছে, মাথায় অনেক আঘাত খেয়েছে, মানে ভুল বকছে। আমার মনে হয়েছে না কেউ টিকবে। এই যুবকের পরিচয় জানা গিয়েছে? না, যুবকের তখন সে ভুলভাল পরিচয় দিচ্ছে, আমরা অত বুঝতে পারলাম না, এই জন্য আমরা সঠিক ঠিকানা দিতে পারছি। মানে তখনই বলছে সালাদ, তখনই বলছে মদনপুর, তখনই বলছে হুগলি, তখনই বলছে কাটোয়া, তখনই বলছে কুল্লি, মানে যখন যা মনে হচ্ছে ওর স্মৃতি নাই তো নাম্বার যত আন্দাজে বলে যাচ্ছে। নাম্বারই দিয়েছি। পরিচয় জানা যায়নি? না, পরিচয় আমরা জানতে পারিনি। আপনার নাম? আমার নাম শামিন শেখ। বাড়ি কোথায়? শালিন্দা। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।